তা আমি একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো টি-20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন। মাথার ঘাম পায়ে ফেলে সেই টি-20 ইনিংসকে স্মরণীয় করতে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সারা দেশের সব বিভাগের ক্রিকেটের খোঁজ নিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন বদলে দেবেন ক্রিকেটের অবকাঠামো। কিন্তু তার জন্য তো থাকতে হবে লম্বা সময়, তাই তো মাস তিনেকের মধ্যেই পরিবর্তন এনেছেন নিজের সিদ্ধান্তে। I would love to continue টি-20 ক্রিকেট। তো মাঝে মাঝে 120 বলও খেলতে হয়, 120 বল তো 2 ওভারে শেষ হয়ে যায় না। 120 বল খেলার এই ঘোষণা দিয়েই বিসিবিতে দীর্ঘমেয়াদী থাকার ইচ্ছা পোষণ করা প্রেসিডেন্ট বুলবুলকে নিয়ে গেল কয়েকদিন ধরে চলছিল নানা গুঞ্জন। অবশেষে সিলেটে তিনি নিজেই টানলেন সেসবের সমাপ্তি। অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব, এবং প্রপার ইলেকশনই করব। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টর ইলেকশন হয়, সেটা প্রথম লক্ষ্য, এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার। তবে আমিনুল ইসলাম বুলবুলের এই ঘোষণার আগেই সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল বিসিবির সিংহাসনের লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন। একদিকে দেশের ক্রিকেটের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল, আর অন্যদিকে আইসিসিতে কাজ করা দেশের ক্রিকেটের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির ওই রাজ সিংহাসনটা কে নেবে দখলে? সাবেক 2 অধিনায়কের নির্বাচনের ঘোষণার পর ভোটাররাও এবার পড়তে পারে খানিকটা দ্বিধাদ্বন্দ্বে। তবে এখনও আছে কিছুটা ধোঁয়াশা। বিসিবির সভাপতি পদে নির্বাচন করতে হলে আগে হতে হবে বিসিবি পরিচালক, যেখানে ক্লাব ক্যাটাগরিতে তামিম ইকবালের নির্বাচন অনেকটা নিশ্চিত হলেও আমিনুল ইসলাম বুলবুল কিভাবে আসবেন বিসিবির পরিচালনা পর্ষদে? আবারও কি এনএসসির কোটায়, নাকি বুলবুলও ছক কষছেন ক্লাব ক্যাটাগরিতে নির্বাচন করার? যেভাবেই হোক আর যার কাছে যাক বিসিবির নেতৃত্ব, দুজনে যে দেশের ক্রিকেটের জন্য কাজ করতে সক্ষম তা বেশ ভালো করে জানা ক্রিকেট সমর্থকদের। আমিনুল ইসলাম বুলবুল নাকি তামিম ইকবাল, বিসিবির সভাপতি হিসেবে কাকে দেখতে চান? খেলাযুগের এমন প্রশ্নে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।